357 পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটা হচ্ছে, শতকরা সুদের হার কত হলে কোনো মূলধনের 20 বছরের সুদ ওই সময়ের সমূল চক্রবৃদ্ধি মানে স্ববৃদ্ধিমূলের 4/9 অংশ হবে। এখানে শতাংশ আছে, শতাংশটা হবে না, হবে 4/9 অংশ হবে। তাহলে ধরি আসল যদি পি হয়, 20 বছরের মোট সুদ যদি আই হয়, ক্যাপিটাল আই, এবং সুদের হার যদি আমরা 8% ধরে নিই, তাহলে সব বৃদ্ধিমূল কত হবে? আসল প্লাস সুদ। তাহলে আসল প্লাস সুদ গুণ 4/9 আছে, তাহলে 4/9 ইকুয়ালস টু মোট সুদটা হবে। তাহলে এখানে আমরা এখানে গুণ করে দিচ্ছি। গুণ করলে কি হবে? 9টা দেখো এখানে আইয়ের সঙ্গে গুণ করে দিলাম, ক্যাপিটাল আইয়ের সঙ্গে, তাহলে 9i হবে। 4p প্লাস 4i ইকুয়ালস টু 9i, বা 9i মাইনাস 4i ইকুয়ালস টু 4p হবে। তাহলে 5i ইকুয়ালস টু 4p হবে, আইয়ের মান হবে 4p/5। এটা আমরা বের করে নিলাম। তাহলে আমরা লিখতে পারি যে 4p/5 ইকুয়ালস টু পি ইন্টু টি বলতে 20 বছর, ইন্টু আর হচ্ছে সুদের হার ধরে নিচ্ছি, বাই 100। তাহলে 20 দিয়ে 100 কাটে 5 হবে, তাহলে পি ইন্টু আর বাই 5। তাহলে দেখো এখানে পি কেটে যাবে, আর নিচের 5 কেটে যাবে, তাহলে আর এর মান কত দাঁড়াবে? 4, অর্থাৎ এখানে হবে 4%। অপশান আছে এ নাম্বার দেখবে। 2 নম্বরটা হচ্ছে এক্স সমানুপাতিক 3√y হলে নিচের কোনটি সঠিক হবে? দেখো এটা দুভাবে করা যেতে পারে। আমরা এখানে এইটাকে দেখাচ্ছি, এক্স সমানুপাতিক 3√y হলে এক্স সমানুপাতিক y এর পাওয়ারটা আমরা 1/3 করে দিতে পারি। এবার দুই দিকে যদি ঘন করি, ঘনমূল করে দিলে কী হবে? দেখো এখানে x⁻3, এখানে কী হবে? 3 কেটে যাবে, y এর মান 1 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? y সমানুপাতিক x3। এটা এ নম্বরে আমরা পেয়ে যাব। 3 নম্বর প্রশ্নটাতে বলছে, ABCD বর্গক্ষেত্রের মধ্যে পি একটি বিন্দু, ABP একটি সমবাহু ত্রিভুজ হলে CPD কত হবে? তাহলে দেখো এখানে ABCD একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, যেখানে বলা আছে যে ABP একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই যে AP, BP এবং AB তিনটে সমান হচ্ছে, তাহলে এই কোণ তিনটের মান কত হবে? 60 ডিগ্রি করে হবে। এবার যেহেতু AP সমান, এই বাহুটাও সমান, প্রত্যেকটা বাহু সমান, তাহলে এপি এবং এডিও সমান হবে। সেক্ষেত্রে এখানে আমরা কত পাবো? এটা তো 60 ডিগ্রি, তাহলে এটা পেয়ে যাবো আমরা 30 ডিগ্রি। সেক্ষেত্রে 30 ডিগ্রি হলে বাকি দুটো কোণ সমান হওয়া উচিত। তাহলে এখানে বাকি দুটো কোণ মান হচ্ছে 150 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি করে আমরা এই দুটো পেয়ে যাব। অপরপক্ষে দেখো, যেহেতু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই বাহুটাও সমান হবে, অর্থাৎ এটা 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হচ্ছে। তাহলে এই দুটো কোণ মান প্রত্যেকটা 75 ডিগ্রি করে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 360 ডিগ্রি টোটাল কোণটা। তাহলে 360 ডিগ্রি থেকে এটা যোগ এটা যোগ এটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে? দেখো 360 ডিগ্রি থেকে বাদ দিলে 75 যোগ 60 যোগ 75, তাহলে এই যে 75 যোগ 60 যোগ 75 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হবে 360 বিয়োগ 210, অর্থাৎ 150 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা কত পেলাম? 150 ডিগ্রি। অপশান হবে আমাদের সি নাম্বারে। এবার 4 নম্বর প্রশ্নটাতে বলছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে? দেখো সুষম বহুভুজের বহিঃকোণ আমরা কি জানি? 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা, তাহলে হবে 60 ডিগ্রি করে। তাহলে অন্তঃকোণের মান কত হবে? 180 ডিগ্রি বাই 60 করে দেবো, তাহলে হবে 120 ডিগ্রি করে। তাহলে একটা অন্তঃকোণের মান, এখানে বলছে অন্তঃকোণের মানে বৃত্তীয় মান, বলতে অন্তঃকোণগুলোর বৃত্তীয় মান, তাহলে 120 বাই 180 পাই হয়ে যাবে। এবার কাটলে দেখো 60 দিয়ে যদি কাটি, তাহলে হবে কত? 2 উপরে, নিচে হবে 3, তাহলে 2π/3। অপশানটা হবে আমাদের ডি নাম্বারে। 5 নম্বর প্রশ্নটা বলছে, একটি শঙ্কুর অর্ধশীর্ষ কোণের মান 30 ডিগ্রি এবং উচ্চতা 12 সেমি হলে ব্যাসার্ধ কত হবে? দেখো এটা হচ্ছে শঙ্কুর অর্ধশীর্ষ, মানে এই যে কোণটা, শীর্ষ কোণটা হচ্ছে যেটা, তার অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি, উচ্চতা বলছে 12, তাহলে আমাদের বিসির মান কত হবে? এবার দেখো এটা লম্ব যদি হয়, এটা হবে, এখানে যেহেতু এই কোণটা ধরতে বলছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভূমি, এটা হয়ে যাচ্ছে লম্ব। তাহলে 10 থিটা আমরা ধরে নিচ্ছি, 1030 সমান জন্য লম্ব বাই ভূমি। তাহলে 1030 কী হবে? বিসি বাই এবি। তাহলে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি, তাহলে লম্ব বাই ভূমি করে দিচ্ছি। 1030 মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 সমান চিহ্ন কী লিখবো? বিসি বাই 12। এবির মান দেওয়া আছে এখানে 12, তাহলে 12 লিখবো। তাহলে বিসির মান কত হবে? 12/√3 হয়ে যাবে। তাহলে 12/√3 হলে √3কে আমরা সরানোর জন্য উপরে নিচে উভয় পদকে আমরা √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে কী হবে? নিচে দেখো 12 গুণ √3/3 হয়ে যাবে, 3 দিয়ে 12কে কাটলে 4 হবে, অর্থাৎ বিসির মান বেরোবে 4√3। অপশান আমাদের পাবো কত? ডি নাম্বারে। 6 নম্বর প্রশ্নটাতে বলছে, দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স বারের মান কত হবে।
আমরা জানি কি যৌগিক গড় যেটা এক্স বার সেটা হচ্ছে 1/n ইন্টু সামেশন অফ n টু 1 i ইকুয়াস টু 1 ইন্টু এক্স আই। এক্ষেত্রে আমরা দেখো এই যে অঙ্ক এই যে যেটা দেওয়া আছে সেটাকে আমরা নিয়ে নিলাম, সেখান থেকে আমরা কি করব, এটাকে আমরা এইভাবে করতে পারি, এটার সঙ্গে একবার এটাকে গুণ করব, মাইনাস দিয়ে এটার সঙ্গে এটা গুণ করব, সেক্ষেত্রে এটা থেকে গেল, আর এখানে কী হবে, এইটার মান হয়ে যাবে 3n। তাহলে এই -3nটা আমরা ডান দিকে এনে +3n পেয়ে যাবো এই মানটা। তাহলে দেখো এই মানটাই যদি আমরা এখানে এনে বসাই 3n, তাহলে 1/n ইন্টু 3n, n কেটে যাবে, তাহলে কত হবে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যৌগিক গড়ের মান কত বেরোচ্ছে 3, অপশান আমরা পেয়ে যাবো এ নাম্বারে। 2 নম্বর শূন্যস্থান পূরণের প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্নটা বার্ষিক 10% সুদে x টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে দেখো এখানে 10% সুদের হারে আমরা আসল কত এখানে x টাকা, তাহলে x ইন্টু 1 + 10/100 টু দি পাওয়ার কত হবে 2 বছর বলছে, তাহলে 2 লিখে দিলাম, বিয়োগ x, সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিব, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো x ইন্টু 1 প্লাস এটা কাটাকাটি করলে 1/10 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স হবে, তাহলে এখানে কত হবে, এটাকে যোগ করলে দেখবে 11/10 হবে, তাহলে x ইন্টু 11/10 স্কোয়ার মাইনাস এক্স, এক্সটাকে কমন নিলে এখানে কী দাঁড়াবে 11/10 স্কোয়ার মাইনাস 1 হবে। এবার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজাতে পারি, তাহলে x ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 11/10 প্লাস 1 11/10 বিয়োগ 1। তাহলে এবার কী হবে, দেখো এখানে যোগ করলে হবে 21/10 গুণ 1/10 হবে, সেক্ষেত্রে কী হবে 21x/100। তাহলে আমরা এখানে লিখব চক্রবৃদ্ধির সুদ হবে 21x/100। 2 নম্বর প্রশ্নটাতে বলছে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের সমান ও বিপরীত চিহ্নযুক্ত হওয়ায় শর্তটি কী হবে। এখানে শর্তটা হবে b এর মান সবসময় 0 হবে, তাহলে আমরা এখানে লিখে দেবো b = 0। 3 নম্বরটাতে কী হবে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস কোণ ACD 50 ডিগ্রি হলে কোণ BAD এর মান কত হবে। দেখো AB যদি ব্যাস হয় তাহলে কোণ ACD এই কোণটা বলছে 50 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা দেখো এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, তাহলে এটা হবে কত 180 ডিগ্রি থেকে হাফ হবে, তাহলে এটা হয়ে গেল আমাদের কত 90, তাহলে 90 আর এটা 50, তাহলে যোগ করলে হবে 140, তাহলে বিপরীত কোণ দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো কোণ বাদ দিয়ে দেবো, দাঁড়াবে কত 40 ডিগ্রি, অর্থাৎ কোণ BAD এর মান দাঁড়াবে 40 ডিগ্রি, আমরা এখানে লিখে দেবো। তাহলে আমরা এখানে সমাধানটা করা আছে, দেখে নেবে একটু। এবার পরেরটা বলছে কি 1070 - 1030 = 1 হলে 1020 ডিগ্রির মান কত। দেখো 1070 মাইনাস এখানে 1030 মান বসিয়ে দিলাম 1/√3 = 1, এই 1 - 1/√3টা এদিকে নিয়ে এসে +√3 হয়ে গেল। এবার আমরা এই 1070 পরিবর্তে আমরা লিখতে পারি 1/cot 70, যেহেতু 10θ = 1/cot θ হয়, তাহলে এইবার এটাকে আমরা পুরো কোণে ভাঙাচ্ছি, তাহলে দেখো cot 70টাকে আমরা এইভাবে লিখতে পারি 1/cot 90 ডিগ্রি - 20 ডিগ্রি। তাহলে এইটা যদি আমরা লিখি তাহলে কী হবে 1020 ডিগ্রি হয়ে যাবে, তাহলে 1/1020 ডিগ্রি = এটা যদি আমরা যোগ করি তাহলে কী হবে, দেখো √3 আমাদের লসাগু হবে, তাহলে √3 + 1 হয়ে যাবে, অর্থাৎ √3 + 1/3, তাহলে 1020 ডিগ্রি মান কী হবে, এটা উল্টে যাবে, তাহলে হবে √3/3 + √3 + 1, তাহলে এখানে আমরা শূন্যস্থানে সেটা লিখে দেবো। এবার 5 নম্বর প্রশ্নটাতে বলছে একটি ভূমির ব্যাস ও একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে। দেখো এখানে যেহেতু আয়তন বলছে সমান, তাহলে আমরা চোঙের আয়তন কি πr² h1 লিখে নিলাম, চোঙের উচ্চতা হচ্ছে h1 ধরলাম, এবং শঙ্কুর উচ্চতা ধরছি h2, তাহলে 1/3 πr² h2, আর তো সমান দুজনেরই বলছে ব্যাসটা সমান, সেক্ষেত্রে আমরা কি করব, ভূমির ব্যাস যদি সমান হয় ভূমির ব্যাসার্ধ আর ধরলে এখানে r² এখানেও সমান হবে, এখানেও সমান হবে, উভয় পদ থেকে দেখো πr² সরে যাবে, তাহলে এখানে কী হবে h1 = h2/3, অর্থাৎ 1 এখানে যে নিচে 1 থাকে তাহলে কী হবে h1/h2 হলে এখানে 1/3 হয়ে যাবে, অর্থাৎ h1:h2 হবে 1:3, তাহলে আমরা এখানে লিখে দেবো 1:3। এবার 6 নম্বর প্রশ্নটাতে বলছে 12, 15, 11, 13, 18, 11, 13, 12, 15 রাশিগুলির তথ্যের মধ্যমা ও সংখ্যাগুরু মানের সমষ্টি কত হবে। দেখো সংখ্যাগুলো যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে এই পর্যায়ে সাজানো হবে, তাহলে এখানে দেখো সব থেকে 3 13 এই যে 3টে সংখ্যা আমরা পাচ্ছি 13 3টে সংখ্যা, তাহলে সংখ্যাগুরু মানটা কত হচ্ছে 13, এবং মধ্যমা যদি দেখি
দেখো ডান দিক থেকে আমরা 4টে সংখ্যা বাদ দিচ্ছি, বাঁ দিক থেকে 4টা সংখ্যা বাদ দিচ্ছি, মাঝখানে দেখবে এই 13 সংখ্যাটা থেকে যাচ্ছে, অর্থাৎ মধ্যমা হচ্ছে 13। তাহলে মধ্যমা 13, সংখ্যাগুরু মানও আমরা 13 পেয়ে যাচ্ছি। তাহলে সমষ্টি কত হবে? 13 + 13 = 26। তাহলে শূন্যস্থানে আমরা লিখব 26। এবার 3 নম্বর প্রশ্নের যে সত্য মিথ্যা রয়েছে তার প্রথম প্রশ্নটা দেখো, প্রতি বছর 8% মূল্য হ্রাস পেলে n বছর পরে কোনো মেশিনের মূল্য p টাকা। n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল p/1 + r/100 টাকা। দেখো যেহেতু এখানে হ্রাস বলেছে, তাহলে হ্রাসের সূত্র আমরা লিখছি, x টাকা ছিল দাম, তাহলে x ইন্টু, আমরা ধরে নিচ্ছি x হচ্ছে তো মেশিনটার মূল্য ছিল, তাহলে x ইন্টু 1 - r/100 = p যদি হয়, এখানে বলেছে p টাকা হয়েছে, তাহলে p যদি হয় তাহলে x এর মান কি হচ্ছে? p/এটাই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সত্য হচ্ছে। 2 নম্বর প্রশ্নটা, সমস্ত অমূলত সংখ্যাই করণী, না এটা মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্নটা, পিথাগোরাসের উপপাদ্যটি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, না এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = অধিভুজ স্কয়ার, সেক্ষেত্রে অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে হবে না, একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, সেই জন্য বিবৃতিটি হবে মিথ্যা। 4 নম্বর প্রশ্নটাতে বলছে, সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্যের অনুপাত হলো গুরু অনুপাত। তাহলে দেখো এখানে যদি আমরা এটাকে পোস্টের দৈর্ঘ্য ধরে নিই x, এবং কোণ উন্নতিকোণ যদি 60 ডিগ্রি ধরে নিই, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে 1060 = লম্ব/ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে ab-এর মান হচ্ছে x, আর bc মানটা আমরা বের করছি। তাহলে 1060 মান কত? √3, তাহলে x/bc কী হবে? x/√3। তাহলে আমরা ab পেলাম x আর bc পেলাম কি? x/√3। তাহলে ab = bc হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য, আর ab হচ্ছে পোস্টের দৈর্ঘ্য, তাহলে x = x/√3। তাহলে এখানে x কেটে গেলে 1:1/√3। তাহলে দেখো √3 উভয় পদকে গুণ করলে এখানে √3:1। দেখো এটা লঘু অনুপাত হচ্ছে, আর কিন্তু বলছে এটা গুরু অনুপাত, তাহলে আমরা এটা বিবৃতিটি মিথ্যা ধরে নেব। 5 নম্বরটা বলছে, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে কত একক হবে আমাদের সেটা বের করতে হবে। এখানে লেখা নেই, আমাদের এটা বের করতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু বলছে বক্রতলের ক্ষেত্রফল এখানে হবে 4πr² হবে, আর আয়তন হবে 4/3πr³। তাহলে দেখো উপর থেকে যদি আমরা কাটি, 4 কেটে যাবে, πr² কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে? 1 = r/3। তাহলে r/3 হলে r এর মান কত হবে? 3 × 3 হয়ে যাবে। এখানে যেহেতু উত্তরটাতে মিথ্যা লেখা আছে, তাহলে এখানে নিশ্চয়ই r এর মানটা, এখানে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 3-এর বেশি লেখা আছে, সেই জন্য এটা মিথ্যা বলা আছে। আমরা কত বের করলাম? r। তাহলে এখানে মনে হয় কিছু একটা 3-এর চাইতে বেশি সংখ্যা দেওয়া ছিল, প্রশ্নটাতে নেই। 6 নম্বর প্রশ্নটাতে বলছে, একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র সর্বদা একটি নিম্নাভিমুখী হবে, না এটা ভুল হবে, কারণ বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বক্র সর্বদা নিম্নমুখী হয়, এটা বলছে ক্ষুদ্রতম, তা সেক্ষেত্রে বিবৃতিটি মিথ্যে হবে।